Dear students, welcome again to You Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর লেকচার নাম্বার 3। আর আজকের লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে 3 uses of each, অর্থাৎ each নামক যে ওয়ার্ডটি রয়েছে স্পেশাল ওয়ার্ড, যে ওয়ার্ডটির 3 ডিফারেন্ট ইউজেস রয়েছে এবং সেভাবেই কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে যে টপিকটি তোমাদের রয়েছে বা কোশ্চেন প্যাটার্নটি রয়েছে বা কোশ্চেনটি রয়েছে সেখানে কিন্তু এই ইচ এর ব্যবহার দিয়ে একটি সেন্টেন্স থাকে। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি খুবই ধৈর্যের সহিত দেখবে বুঝে নেওয়ার জন্য যে ইচ এর 3টা ব্যবহার কি কি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এই ব্যাপারটা নিয়ে এত আলোচনা কিন্তু আমাদের কখনো কোনো গ্রামার বইয়ে আমি দেখি নাই, বরং এটা আমরা এড়িয়ে যাই। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইটের এই ব্যবহারটি অনেক বেশি কাজে লাগে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে উপস্থাপন করতে। তো আশা করি তোমরা সকলের ভিডিও ক্লাসটি মনোযোগের সহিত দেখবে। তো দেখো, 3টা যে ইউজ, সেই 3টা ইউজের কিন্তু 3টা নাম আছে। ওকে, প্রথমটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন ইট, অর্থাৎ ইটকে আমরা কখন পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করব। দ্বিতীয়টি হচ্ছে ইটকে কখন আমরা ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করব, অর্থাৎ এটা একই সাথে কি পার্সোনাল প্রোনাউন এবং ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। আরেকটি স্পেশাল ব্যবহার রয়েছে, তাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি ইট। তাহলে আমরা কয়টা নাম পেলাম এখানে ইটের? 3টা। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একটি হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে, আর একটা হচ্ছে অ্যান্টিসিপেটরি হিসেবে। এখন এই 3টা ডিফারেন্ট ইউজগুলো কি কি, সেগুলো কিভাবে ব্যবহৃত হয় এবং কখন ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমাদের প্রথম যে আলোচনাটি সেটা হলো কি পার্সোনাল প্রোনাউন হিসেবে ইটের ব্যবহার। তো কখন আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে ইটের ব্যবহার করি এটা আমাদের সকলের জানা, এটাই বরং আমরা অধিকাংশ ক্ষেত্রে শিখে এসেছি বা ব্যবহার করি আর কি। সেটা কখন হয়? যে সকল নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নিউটার জেন্ডারে থাকে, অর্থাৎ একই সাথে কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে কোন নাউন এবং সেটা হবে কি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লিব লিঙ্গ বা হচ্ছে যেগুলো লিঙ্গ নির্ধারণ করা যায় না। ওকে, তো এইগুলো যদি সেন্টেন্সে থাকে সেই নাউনগুলোকে রেফার করার জন্য পরবর্তী সেন্টেন্সে বা ক্লজে সেই রেফারেন্সের একটি বিশেষ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করে থাকি কি পার্সোনাল প্রোনাউন ইট। ওকে, এক্ষেত্রে যে সকল নাউনকে আমরা রেফার করে থাকি সেগুলো হচ্ছে কি দেখো বস্তুবাচক, আগে বলেছি, প্রাণীবাচক, গরু ছাগল ভেড়া পাখি ইত্যাদি, আর হচ্ছে লিঙ্গ নির্ধারিত নয় এমন সকল সিঙ্গুলার নাউন। লিঙ্গ নির্ধারিত নয় কেমন? যেমন শিশু, যেমন আমরা বলতে কি বেবি বা হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা লিঙ্গ নির্ধারণ করে সেন্টেন্সে ব্যবহার করছি না। যে একজন বেবি, সে কি আসলে ছেলে বা মেয়ে? বয় হলে আমরা বুঝি ছেলে, গার্ল হলে আমরা বুঝি হচ্ছে মেয়ে, কিন্তু যখন বলছি বেবি বা চাইল্ড, হ্যাঁ, তখন কিন্তু আমরা এদের লিঙ্গ নির্ধারণ করতে পারছি না। তখন আমরা তাদেরকে বিশেষ করে সিঙ্গুলার হলে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে আমরা কি করি এই পার্সোনাল প্রোনাউন ইটটাকে ব্যবহার করে থাকি। ওকে, তো কয়েকটি উদাহরণ দেখলে আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবো। দেখো, প্রথমটা উদাহরণটা যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে কি বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট দেশ। ইট ইজ সিচুয়েটেড ইন সাউথ এশিয়া। এটা সাউথ এশিয়াতে অবস্থিত। ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? অথবা আমরা বুঝতে পারছি রেফারেন্স চলে আসছে কার দিকে? বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ ছেলে না মেয়ে তা কিন্তু জানি না, তবে বাংলাদেশকে কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী আমরা কিন্তু মেয়ে হিসেবে ব্যবহার করে থাকি, কারণ আমরা কিন্তু মাতৃভূমি বলে থাকি বা মা বলে থাকি, তাই না? সেই হিসেবে আমরা অনেক সময় এখানে সি ইউজ করতে পারি দেশের ক্ষেত্রে। তো আপাতত আমরা কি করছি এখানে ইট ইউজ করছি এই দেশটাকে রেফার করার জন্য। ওকে, তাহলে এটা হলো কি আমাদের পার্সোনাল প্রোনাউন ইট। তারপরে দেখো আই হ্যাভ আ পেট ডগ, এটা একটা প্রাণীবাচক শব্দ, একটা প্রাণী। তাহলে প্রাণীর ক্ষেত্রে দেখো আমি কি ইউজ করেছি আই লাইক ইট ভেরি মাচ। তাহলে আমার একটা পোষা কুকুর আছে যেটাকে আমি খুবই পছন্দ করি। হ্যাঁ, তাহলে ইটটা দিয়ে কাকে বোঝাচ্ছে? এই ডগকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে ইট হলো কি পার্সোনাল প্রোনাউন যেটা রেফার করছে কাকে? এই ডগটাকে বা প্রাণীবাচক এই শব্দটাকে। একইভাবে দেখো দ্য চাইল্ড ক্যান নট ওয়াক ইয়েট, শিশুটা এখনো হাঁটতেই পারে না। হ্যাঁ, কারণ কি?
ইট ইজ অনলি 5 মান্থস ওল্ড, হ্যাঁ, কারণ এর বয়স মাত্র 5 মাস। তাহলে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? এই চাইল্ডটাকে বোঝানো হচ্ছে, কারণ চাইল্ডটা আসলে ছেলে না মেয়ে আমরা তা জানি না। ঠিক আছে, সেই অর্থে আমরা এখানে কি করলাম, যে যেহেতু কোনো লিঙ্গ নির্ধারিত হয়নি সেই হিসাবে আমরা করলাম কি চাইল্ডকে রেফার করতে আমরা ইট ইউজ করেছি। ওকে, একইভাবে দেখো আই উইল বাই আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনবো, আমার কেন দরকার এটা? আই ওয়ান্ট ইট ফর মাই স্টাডি। তাহলে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? এই কম্পিউটার। তাহলে দেখো এখানে আমরা বাংলাদেশ বা দেশের নাম ইউজ করেছি, অ্যাবস্ট্রাক্ট ধারণা হিসাবে ইট ইউজ করেছি। তারপর হচ্ছে প্রাণীবাচক শব্দ হিসাবে আমরা এখানে ইট ইউজ করেছি। চাইল্ড লিঙ্গ নির্ধারিত নয় সেই হিসাবে রেফার করতে আমরা ইট ইউজ করেছি। আর কম্পিউটার একটা বস্তুবাচক জিনিস যেটাকে আমরা রেফার করতে ইট ইউজ করেছি। তাহলে এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। ঠিক আছে, তো মানে ইটকে আমরা পার্সোনাল প্রোনাউন হিসাবে পূর্ববর্তী কোনো নাউনকে রেফার করতে ব্যবহার করেছে, এবং নাউনটা কি হতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, এবং এই সকল বিষয়গুলোকে নির্দেশ করতে পারতে হবে। হ্যাঁ, প্রাণীবাচক অথবা হচ্ছে লিঙ্গ নির্ধারিত নয় বা বস্তুবাচক এমন কিছু। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবেও তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে ইটের জায়গাতে গ্যাপ দেওয়া থাকবে এবং ইটটা তোমাদের বক্সে দেওয়া থাকবে, তোমাকে সেন্টেন্সের অর্থকে বুঝে নিয়ে ইটটাকে ব্যবহার করতে হতে পারে। তবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার তোমাদের এই কোশ্চেনের সাপেক্ষে খুব কম দেখা যায়, মানে দেখা যায় না বললেই চলে। তবে পরবর্তী যে দুটো ব্যবহার রয়েছে, একটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন এবং হচ্ছে অ্যান্টিসিপেটরি, যেগুলো আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলে থাকি, কারণ এগুলো সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করতে ব্যবহার করা হয় এবং এই ইটের কিন্তু কোনো মিনিং থাকে না সেন্টেন্সে। ওকে, যেমন পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু ইটের একটা মিনিং ছিল, মানে এটা, ইহা, এরকম অর্থে। কিন্তু এই ইম্পার্সোনাল এবং অ্যান্টিসিপেটরি ইটের কিন্তু কোনো মিনিং থাকবে না, জাস্ট তারা ব্যবহৃত হয় সেন্টেন্সটাকে শুরু করার জন্য। ওকে, তো দেখো এখানে কি বলা হচ্ছে, a pronoun that doesn't refer to a person or thing or any other part of the sentence, মানে যে প্রোনাউনটা সেন্টেন্সের কোনো ব্যক্তিকে রেফার করবে না বা কোনো জিনিসকে রেফার করবে না বা সেন্টেন্সের কোনো অংশকে রেফার করবে না, জাস্ট সেন্টেন্সটাকে শুরু করতে আমরা সাবজেক্ট পজিশনে ইট ইউজ করব, সেই প্রোনাউনটাকে আমরা বলছি কি ইম্পার্সোনাল প্রোনাউন। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইম্পার্সোনাল প্রোনাউন হিসাবে ইটকে ব্যবহার করা হয়। দেখো বলছে ইন ইংলিশ ইট ওয়ার্কস অ্যাজ অ্যান ইম্পার্সোনাল প্রোনাউন, ইট ইজ ইউজড উইথ ইম্পার্সোনাল ভার্বস। হ্যাঁ, এখানে একটা সবচেয়ে জরুরি বিষয় রয়েছে, সেটা হলো কি ইম্পার্সোনাল ভার্বস। এখন ইম্পার্সোনাল ভার্বস কোনগুলো? যে ভার্বগুলোর কোনো সাবজেক্ট লাগে না, মানে ভার্ব দিয়েই কিন্তু অর্থ প্রকাশিত হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না, তখন এই সাবজেক্টের জায়গাটাকে পূরণ করার জন্য আমরা ইটকে ব্যবহার করে থাকি, তখন সেটাকে বলা হয় কি ইম্পার্সোনাল প্রোনাউন, ইট। ওকে, আর এরকম কিছু ভার্ব রয়েছে যেমন রেইন, স্নো, ডিউ, এগুলো হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, কারণ এগুলোর কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না, ভার্ব দিয়ে অর্থ প্রকাশিত হয়। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন প্রথমটা হচ্ছে কি ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। তাহলে এই ইটের মিনিং আছে কোনো? জাস্ট ইজ রেইনিং দিয়েই তো বৃষ্টি হওয়া অর্থটা হয়ে যাচ্ছে। অতএব কি হচ্ছে, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তার মানে ইটের কোনো কিন্তু মিনিং নেই। ওকে, এটা জাস্ট ব্যবহার করা হয়েছে কি করতে? সাবজেক্টের জায়গাটাকে পূরণ করতে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইম্পার্সোনাল ইট। তাহলে ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড সো উই ক্যান নট গো আউট, অতএব আমরা বাইরে যেতে পারবো না। একইভাবে দেখো ইট ডিউজ ইন উইন্টার হিয়ার ইন বাংলাদেশ, বলছে বাংলাদেশে শীতকালে কিন্তু খুব শিশির পড়ে, হ্যাঁ, বা শিশির পড়ে আর কি। ডিউ মানে শিশির পড়া, তাহলে ডিউ মানেই হচ্ছে শিশির পড়া, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অতএব ইটের কিন্তু কোনো মিনিং নেই, অতএব দেখাচ্ছে ইটটা হচ্ছে কি জাস্ট সাবজেক্টের জায়গাটাকে পূরণ করেছে। তো পরের সেন্টেন্সটা আমরা দেখি, এটা হচ্ছে কি ইট ওয়াজ স্নোয়িং ইয়েস্টারডে, মানে গতকাল তুষার পড়ছিল। তাহলে ওয়াজ স্নোয়িং এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ তুষার পড়ছিল। দেখো গতকাল তুষার পড়ছিল, তাহলে গতকাল ইয়েস্টারডে শব্দটা আর হচ্ছে ওয়াজ স্নোয়িং, এই ফ্রেজটি দিয়ে কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। তাহলে ইটের কিন্তু কোনো মিনিং আমরা পাচ্ছি না, কিন্তু যেহেতু আমাদের একটা সেন্টেন্স প্যাটার্ন রয়েছে, ইংরেজিতে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার বা প্যাটার্নগুলোকে মানে ফর্মালি মেইনটেইন করতে হয়, আর এই মেইনটেইন করার জন্য সাবজেক্টের জায়গা যেহেতু ফাঁকা থেকে যাচ্ছে, আমাকে ইট দিয়ে পূরণ করতে হচ্ছে। ওকে, তারপরের সেন্টেন্সটি দেখো ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই মেট লাস্ট। আমরা সিন্স এই যে কনভেনশনটি এর ব্যবহার সম্পর্কে জানি, এবং এখানে খেয়াল করো ইট ইজ ম্যানি ইয়ার্স মানে কি অনেক বছর হয়ে গেছে। দেখো অনেক বছর হয়ে গেছে, এটার কিন্তু কোনো মিনিং নেই, জাস্ট সেন্টেন্সটা শুরু করতে ইট ইজ ম্যানি ইয়ার্স, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স। এইভাবে আমরা কিন্তু অনেক সময় এই ফ্রেজগুলোকে বা ক্লজগুলোকে তৈরি করে থাকি।
এদিকে আমরা সিন্সের ক্ষেত্রে জানি যে আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে দেখো ইট ইজ হিজ ফাদার হু ইজ দ্য প্রিন্সিপাল। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের একটি গঠন যেটা আমরা প্রথমত ব্যবহার করে থাকি এইভাবে যে ইট ইজ সাথে থাকে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আর আমাদের মেইন যে সেন্টেন্সটি হয় সেটা হচ্ছে কি দেখো হিজ ফাদার ইজ দ্য প্রিন্সিপাল, মানে হিজ ফাদার ইজ দ্য প্রিন্সিপাল, জাস্ট ইট ইজ ডট ডট রিলেটিভ প্রোনাউন হু বা হুইচ সেটা আমরা ব্যবহার করে থাকি। এই অর্থে কিন্তু আমরা যে ইটটা পেয়ে থাকি এই ইটটাও কিন্তু একটি ইম্পার্সোনাল প্রোনাউন। কারণ কি এই ইটটার ক্ষেত্রে আমরা এমন কোনো নাউন পাচ্ছি না যে তাকে রেফার করছে। এই জন্য এখানে যে ইটের আমরা কয়েকটি ব্যবহার পেলাম এই সবগুলোই হচ্ছে ইম্পার্সোনাল ইউজ অফ ইট। ওকে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এগুলো ভালো করে পড়ে রাখবে এবং ভালো করে মাথায় রাখবে যাতে একটা সেন্টেন্স পড়ার পরেই বুঝতে পারো এটা কি পার্সোনাল প্রোনাউনের ইট নাকি ইম্পার্সোনাল প্রোনাউনের ইট নাকি আমাদের যে থার্ড ইউজ অফ ইট সেটা হলো কি অ্যান্টিসিপেটরি ইট। তাহলে অ্যান্টিসিপেটরি ইটের ক্ষেত্রে কি হয়, এটা আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট আর কি। দেখো ইন ইংলিশ গ্রামার অ্যান্টিসিপেটরি ইট ইনভলভস দ্য প্লেসমেন্ট অফ দ্য প্রোনাউন ইট ইন দ্য ইউজুয়াল সাবজেক্ট পজিশন অফ আ সেন্টেন্স। মানে সাবজেক্ট পজিশনে আমি ইটটা ব্যবহার করব ঠিক একটা ইম্পার্সোনাল প্রোনাউনের মতো, কিন্তু ইম্পার্সোনাল প্রোনাউনের ব্যাপারটা কি ছিল যে সেখানে সেন্টেন্সের কোনো কিছুকেই সে রেফার করবে না, অর্থাৎ জাস্ট সাবজেক্টের জায়গাটাকে পূরণ করতে ব্যবহার করা হবে। এবং এই ইটটা কখনোই পূর্ববর্তী কোনো নাউন বা ফ্রেজ তাই না বা হচ্ছে ক্লজকে রেফার করবে না। কিন্তু অ্যান্টিসিপেটরি ইটের ক্ষেত্রে কি ঘটনা দেখো, বলছে কোন পজিশনে ইন দ্য ইউজুয়াল সাবজেক্ট পজিশন অফ আ সেন্টেন্স অ্যাজ আ স্ট্যান্ড ইন ফর দ্য পোস্টপন্ড সাবজেক্ট। পোস্টপন্ড সাবজেক্ট মানে একটা সাবজেক্টকে আমরা কি করেছি উঠিয়ে নিয়েছি, মানে সাবজেক্ট পজিশনে একটা ফ্রেজ বা একটা ক্লজ ছিল যেটা আমরা উঠিয়ে নিয়ে গিয়ে সেন্টেন্সের শেষের দিকে ইউজ করেছি বা পরে ইউজ করেছি, তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই জায়গাটা যে ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য আমরা করছি কি ইট ব্যবহার করছি, অর্থাৎ ওই যে ব্ল্যাঙ্ক পজিশন ওই ব্ল্যাঙ্ক পজিশনে আমরা ইটটাকে ব্যবহার, আমরা ওই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ছিল এবং ইটটা কিন্তু আমাদের ওই পরবর্তী যে ফ্রেজ বা ক্লজ যাকে আমরা সাবজেক্ট থেকে উঠিয়ে নিয়েছি তাকে কিন্তু রেফার করছে। হুইচ অ্যাপিয়ার্স আফটার দ্য ভার্ব, তাহলে যে সাবজেক্টটাকে আমরা করছি কি ভার্বের পরে বসাচ্ছি মানে সেন্টেন্সের শেষের দিকে বসাচ্ছি। তো তাহলে শেষের দিকে বসানোর জন্য আমরা সাবজেক্টের জায়গাটাকে ব্ল্যাঙ্ক পাচ্ছি আর এই ব্ল্যাঙ্ক জায়গাটাকে আমরা ইট দিয়ে পূরণ করছি। আর্টিফিশিয়াল ইট ইজ অলসো কল্ড অ্যান এক্সট্রাপোজ সাবজেক্ট, মানে এই যে ইটটাকে আমরা ইউজ করেছি সাবজেক্টটাকে উঠিয়ে দিয়ে, মানে সাবজেক্টের পজিশনে যে ফ্রেজ বা ক্লজ ছিল সেটাকে উঠিয়ে দিয়ে আমরা যে ইটটাকে ব্যবহার করেছি তখন ইটের নামটা হয়ে যায় কি এক্সট্রাপোজড সাবজেক্ট। কারণ দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে ইট হচ্ছে সাবজেক্টের জায়গায় স্থির থাকতেছে আর সাবজেক্টের জায়গাতে যে ছিল সে অন্য জায়গায় গিয়ে বসছে, কিন্তু যে বসছে সেও কিন্তু ওই সাবজেক্ট পজিশনেরই একটা জিনিস, তাই না? তাই ইটকে আমরা বলছি কি এক্সট্রাপোজড সাবজেক্ট আর যাকে উঠিয়ে নিচ্ছি তাকে আমরা কি বলছি পোস্টপন্ড সাবজেক্ট। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখি। দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, তাহলে ইজ নন টু অল সবার কাছেই জানা। কোন জিনিসটা জানা? যে সে সৎ। তাহলে এই পুরোটা হচ্ছে একটা ক্লজ যে আপাতত সাবজেক্ট পজিশনে বসেছে, এটা একটি নাউন ক্লজ, ঠিক আছে? তাহলে এই ক্লজটা এখন আমাদের বর্তমান সেন্টেন্সের সাবজেক্ট। তো আমরা করতে পারি কি দেখো এই দ্যাট হি ইজ অনেস্ট একে আমরা বললাম কি এই দেখো টু অল মানে ইজ নন টু অল, তাহলে ইজ নন টু অল এর শেষের দিকে বসাচ্ছি, তাহলে আমরা উঠিয়ে নিয়ে গিয়ে শেষের দিকে বসালাম। তাহলে এই যে জায়গাটা এই জায়গাটা কি ফাঁকা হয়ে যাচ্ছে না? যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তখন আমাকে কি করতে হচ্ছে ইট দিয়ে এখানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে ইটটা দিয়ে আমরা অ্যান্টিসিপেট করছি, আমরা ভাবছি বা বুঝে নিচ্ছি যে এই ইটটার যে জায়গাটা সেটা আসলে ইটের নয়, এটা হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট এর জায়গা। একে যদি আমরা আবার ঘুরে ইটের জায়গায় নিয়ে আসি তাহলে আমরা এটাকে পাবো। তো এইভাবে করা হয় কি যে কোনটা শুনতে ভালো লাগছে দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নট টু অল, এটা কিন্তু শুনতে অতটা ভালো লাগছে না, মানে সাবজেক্টের জায়গাতে এত বড় একটা ক্লজ ব্যবহার করা হয়েছে, মাঝে মাঝে আরো বড় ক্লজ ইউজ করা হয় তখন শুনতে ভালো লাগে না। এই জন্য ওকে কি করা হচ্ছে শেষের দিকে বসানো হচ্ছে, আর যখন শেষের দিকে বসানো হচ্ছে তখন জায়গাটা যেহেতু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আমরা এইট দিয়ে পূরণ করছি। হ্যাঁ, এটা যে শুধুমাত্র ক্লজের ক্ষেত্রে হয় তা নয়, ফ্রেজের ক্ষেত্রে এমনটা হতে পারে। বিশেষ করে আমাদের যে ফ্রেজগুলো আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ, এই ফ্রেজগুলো কিন্তু এইভাবে সাবজেক্ট অবস্থানে বসার কথা থাকলেও তাদেরকে আমরা পরে বসাই এবং জায়গাটা আমরা ইট দিয়ে পূরণ করে দিই। ওকে, দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড আইডিয়া বা গুড এক্সারসাইজ, যেটা আমরা বলতে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড আইডিয়া। তাহলে গুড আইডিয়াটা কোনটা?
টু ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে এটা আমাদের কি সাবজেক্ট পজিশনে আছে। এখন আমি কি করছি, দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং এই যে ইজ আ গুড আইডিয়া, মানে হচ্ছে ইজ আ গুড আইডিয়া, এটা হলো এটা, দেখো ইজ আ গুড আইডিয়া। আর টু ওয়াক ইন দ্য মর্নিং এটা কিন্তু দেখো আমার শেষে দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এই টু ওয়াক ইন দ্য মর্নিং এই যে ইজের আগ পর্যন্ত যে জায়গাটা ছিল সেটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার জায়গাটা আমি ইট দিয়ে পূরণ করেছি। তাহলে এটা কি হতে পারে, ক্লজের ক্ষেত্রেও হতে পারে বা ফ্রেজের ক্ষেত্রেও হতে পারে, যে আমরা জায়গাটাকে কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, কারণ এটা শুনতে ভালো লাগার সাথে। এটা মিনিংটা কিন্তু একই থাকছে, মিনিং যে পরিবর্তন হচ্ছে তা নয়, কিন্তু আমাদের বলতে বা শুনতে ভালো লাগার কারণে এই কাজটা করা হয়ে থাকে। ওকে, একইভাবে দেখো আমরা কি করছি, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, তাহলে ইট ইজ ইজি টু সে, তাহলে কোনটা ইজি, টু সে, মানে টু সে ইজ ইজি, তাহলে আমি টু সেটাকে যখন আমি ইটের জায়গায় ব্যবহার করি তাহলে কি হবে, টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট, তাহলে টু ডু বা টু সে কে রেফার করতে আমরা ইটটা ইউজ করেছি। তাহলে এই প্রত্যেকটা ইটের কিন্তু একটা রেফারেন্স আছে, তাই না, দেখো ইট দিয়ে আমি এখানে নির্দেশ করছি, এই দেখে নির্দেশ করছি, কিন্তু ইমপার্সোনাল প্রোনাউন যে ইটটা ছিল ওটা দিয়ে কিন্তু আমরা কাউকে নির্দেশ করি নাই, জাস্ট সেন্টেন্সের সাবজেক্টের জায়গাটাকে ফিল আপ করতে ব্যবহার করেছিলাম। ওকে, তারপরটা দেখো, ইট সিমস টু মি দ্যাট ইট ইজ গোইং টু রেইন সুন, এখানে দুটো ইট ইউজ করেছি, এই ইটটা হচ্ছে আমাদের অ্যান্টিসিপেটরি ইট, আর এই ইটটা হচ্ছে কিন্তু আমাদের ইমপার্সোনাল ইট। হ্যাঁ, ইট ইজ গোইং টু রেইন সুন মানে খুব শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে খুব শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছে, তাহলে দুটো ইট কিন্তু দুই ধরনের। ওকে, তারপরে কি বলছে, ইট ইজ সার্টেন দ্যাট শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি, তাহলে শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি ইজ সার্টেন, তাহলে ইট দিয়ে কাকে নির্দেশ করছে, দ্যাট শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। হ্যাঁ, তাহলে এখানে ইটটা কিন্তু আমাদের অ্যান্টিসিপেটরি ইট। তো এইভাবে আমরা কিন্তু ইটের ব্যবহার ইংরেজিতে তিন ধরনের পেয়ে থাকি। তাহলে প্রথমটা হলো কি, পার্সোনাল প্রোনাউন ইট, দ্বিতীয়টা হলো ইমপার্সোনাল প্রোনাউন ইট, এবং তৃতীয়টি হলো অ্যান্টিসিপেটরি ইট। বুঝতে আবার যদি মিস করে ফেলো তোমরা ভিডিও ক্লাসটি আবার প্রথম থেকে দেখে নাও, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এখন যেহেতু আমরা পরীক্ষার জন্য পড়ছি, তা পরীক্ষাতে কিভাবে থাকে সেটার জন্য আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন দেখে নিই। ওকে, দেখো কি বলা হচ্ছে, ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স এগো। এটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2023 এ আসা কোশ্চেন কিন্তু, হ্যাঁ ঢাকা বোর্ড 2023 এ। তাহলে দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স এগো ইন চায়না, তাহলে চায়না তো অরিজিনেট হয়ে যায়, তাহলে দ্যাট দিয়ে শুরু করে এই যে ক্লজটা, এই ক্লজটা কিন্তু আসলে এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এত বড় একটা ক্লজ যেটাকে আমরা বলেছি কি ভার্বের পরে বসিয়েছি, সেই হিসাবে জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, অতএব আমাদের কি করতে হবে, এখানে ইট দিয়ে জায়গাটাকে পূরণ করতে হবে। একইভাবে দেখো, দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, আজকের আবহাওয়াটা খুবই গরম এবং গুমোট টাইপের। হ্যাঁ, ড্যাশ ইজ এক্সপেক্টেড, তাহলে কি হবে, ইট ইজ এক্সপেক্টেড মানে মনে হচ্ছে দ্যাট ইট উইল রেইন দিস ইভিনিং। দেখো এই ইটটা কিন্তু আমাদের ইমপার্সোনাল ইট, আর ওইখানে যে ইটটা বসাবো ওটা হচ্ছে আমাদের অ্যান্টিসিপেটরি। তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, তাহলে কোনটা এক্সপেক্ট করছি আমরা, that it will rain this evening, তাহলে that it will rain this evening এটা হচ্ছে আমাদের কিন্তু সাবজেক্টে ছিল, ওটাকে আমরা সরিয়ে ভার্বের পরে নিয়ে এসেছি, অতএব ওই জায়গাটা আমাদের ইট দিয়ে পূরণ করতে হচ্ছে। তারপরে কোশ্চেনটি দেখো, in our country rainy season is very different during this season, দেখো rains heavily without any gap, মানে গ্যাপ মানে কি, কোনো রকম বিরতি ছাড়াই বৃষ্টি হয়, ব্যাপক বৃষ্টি হয়। তাহলে এখানে কিন্তু আমাদের কোনো সাবজেক্টের প্রয়োজন নেই, কিন্তু সাবজেক্টের জায়গাটাকে ফিল আপ করতে হবে, কি দিয়ে, আমরা ইট দিয়ে পূরণ করব, মানে হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। তারপরে দেখো, ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ, তাহলে আমাদের হেলথের যত্ন আমাদের নিতে হবে, কারণটা কি, ড্যাশ ইজ ডিফিকাল্ট, কোনটা ডিফিকাল্ট, টু রিগেইন লস্ট হেলথ। তো তাহলে এই যে টু রিগেইন লস্ট হেলথ, এইটুকু আমাদের কথা ছিল সাবজেক্টের জায়গা ছিল, কিন্তু আমরা ওটাকে পরে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ইট দিয়ে পূরণ করতে হবে। It is difficult to regain lost health. আর একটা দেখো, it is many years since I saw him last, তো অনেক বছর হয়ে গেল যে আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম, তাহলে কি it is many years, দেখো উদাহরণগুলো কিন্তু এইগুলোই, এবং পরীক্ষাতে কিন্তু ঘুরে ফিরে এইগুলোই আসছে, তোমরা একটু যদি এক্সারসাইজগুলো করে নাও বা দেখো তাহলে কিন্তু ইটের ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর our spring is very charming, during spring various kinds of flowers bloom, it seems that everything has got a new life, তাহলে it seems এখানে মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে যে কি মনে হচ্ছে, everything has got a new life, তাহলে এটা মনে হচ্ছে, এটা হচ্ছে ছিল আমাদের সাবজেক্টে, কিন্তু আমরা ওটাকে বসাই না, এখন হয়ে গেল কি it seems।
তাহলে এইভাবে কিন্তু দেখো আমি এখানে 6টা বোর্ড এরিয়া দেখলাম কোর্সে। এখানে আমরা দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, একটা হচ্ছে অ্যান্টিসিপেটরি। আমরা কিন্তু এখন একটাও পার্সোনাল প্রোনাউন থেকে পাই নাই। ওকে, ওটা ব্যবহার আসেও না, এই দুটোতে বেশি থাকে, এবং এই দুটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলে থাকি। ওকে, তো তোমাদের জন্য কয়েকটা এক্সারসাইজ থাকলো, তোমরা এগুলো একটু বাসায় করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে যে কিভাবে এখানে আসলে ইটটা এসেছে, কোন নিয়মে এসেছে, এবং এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো সালে আসা কোশ্চেনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, এগুলো আমাদের আজকের মতো আলোচনা। তাহলে আশা করি তোমাদের ইটের ব্যবহারটি ক্লিয়ার হয়েছে, ইংরেজিতে কি কিভাবে আমরা ইটটাকে ব্যবহার করে থাকি। আর এই যে সেন্টেন্সগুলো দেখো, প্রত্যেকটারই গ্যাপ কিন্তু সেন্টেন্সের শুরুতে আছে, তাই না? এখন এটা কিন্তু আমাদের ওই যে দেয়ারের সাথে মিলে যেতে পারে, তাই না? দেয়ারও কিন্তু সেন্টেন্সের শুরুতে ছিল, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, দেয়ারের ব্যবহার ছিল একটা, সেটা হলো কি ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং তার মিনিং ছিল অবস্থান করা বা থাকা বা আছে, মানে আছে মানে অবস্থান করা অর্থে, তাই না? আর এখানে কিন্তু অবস্থান করা অর্থে নেই। এই দুটো জায়গাতে একটু মিনিংটা বুঝে নিয়ে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, কারণ দেয়ার এবং ইট অনেক সময় কিন্তু মিলিয়ে যেতে পারে। হ্যাঁ, তোমরা উল্টা পাল্টা করে ফেলতে পারো। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিস করলে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজ হচ্ছে এই পর্যন্ত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা তিনটা স্পেশাল ডাব্লিউএস কোশ্চেনের ফরম্যাট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি হোয়াট ডাজ লুক লাইক, আর একটা হচ্ছে হোয়াটস ড্যাশ লাইক, আর একটা হচ্ছে হোয়াট ইট। এই তিনটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আশা করি সেই ক্লাসটিও দেখবে। তো এই পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তো সকলের জন্য শুভকামনা থাকলো। পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে এই কামনায়।